ভোলে বাবার ডাকেই সেদিন চলে গিয়েছিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। প্রথমেই আমরা চলে এসেছিলাম শেওড়াফুলি ঘাটে, যেখান থেকে আমরা লঞ্চ করে চলে গেলাম শেওড়াফুলিতে গঙ্গা স্নান করার জন্য। গঙ্গা স্নান করেই যেতে হবে তারকেশ্বর। আর এই দেখো এখন আমরা লঞ্চে উঠবো, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? মনেই হচ্ছে না এবার মা দুর্গা আসছে, তাই তো। পুজো চলে আসলো গাইস, আর পুজোর আগেই চলে যাচ্ছি তারকেশ্বরে আমরা বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসে সবাই তো যায় তারকেশ্বরে জল ঢালার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম জানো তো তারকেশ্বর যাবো, কিন্তু যাওয়াই হচ্ছে না। একটা কথা আছে না, যদি ভোলে বাবা তোমায় না ডাকে তাহলে তুমি কখনোই যেতে পারবে না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে ফাইনালি যেতে পারছি তারকেশ্বরে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই দেখো আমরা এখান দিয়ে বাঁক নিয়ে নিচ্ছি, আর এখানে দেখো অনেক কিছু ছিল বাঁক সাজানোর জন্য। বাঁকগুলো দেখে যে কত সুন্দর ডিজাইনের ছিল। আর আমি শুনেছি কম্পিটিশন হয় নাকি বাঁক সাজানোর, কার বাঁক কত সুন্দর হবে। আমরা তো অতটা কিছু জানি না, কিন্তু প্রথমবার যেহেতু যাচ্ছি তাই ভাবলাম একটা বাবার নামে বাঁক নিয়েই নি। তাই যতটা পেরেছি বাঁক সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার তারকেশ্বরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আমি কিন্তু আমার বাঁক সাজানোর জন্য একটা শিবলিঙ্গ আর একটা ত্রিশূল আর ঘট ঝুলিয়েছিলাম, আর দুটো ঘন্টাও ঝুলিয়েছিলাম। আর এই দেখো ঘটও লাগিয়ে নিলাম। এবার আমরা হাঁটা শুরু করলাম। এবার ভেবো না তোমরা যে আমরা পুরোটা হেঁটে গিয়েছিলাম, অতটা ক্ষমতা নেই। হয়তো পরের বছর যদি বাবা চান তাহলে অবশ্যই পারবো। আর এই দেখো শেওড়াফুলির গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। প্রথমবার আমি গঙ্গা স্নান করব। আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে তারকেশ্বর গিয়েছিলে একবার জানিও কিন্তু কমেন্ট করে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আবার গঙ্গা স্নান হয়েও গেল। আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম ডুব মেরে অনেকদিন পর স্নান করলাম তো। আর এই দেখো এখান থেকে হেঁটে কিন্তু আমরা যাব এখন স্টেশনে, আর স্টেশন থেকেই আমরা চলে যাব বাবার জন্য তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। খুব হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল জানো তো, হয়তো পরের বছর নিশ্চয়ই পারবো বাবার যদি ইচ্ছে থাকে। এই দেখো ট্রেনে করে আমরা চলেও আসলাম তারকেশ্বর। এবার এখান দিয়ে হেঁটেই আমরা, মন্দিরটা তো কাছেই, মন্দির অবধি আমরা হেঁটেই চলে গিয়েছিলাম। চলো এবার বাবার মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক। আর এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলেও আসলাম। আর এই দেখো বাবার মন্দির প্রথমবার এসছি বন্ধুরা, দেখে তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো কত সুন্দর পুতুলগুলো রয়েছে, বিভিন্ন দোকান ছিল। তারপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার পরেই আমরা কিনে নিলাম এখান থেকে প্রসাদ। আর প্রসাদ কিনেই আমরা চলে গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে কিন্তু নানান ধরনের প্রসাদ ছিল, বড় ছোট। আর প্রসাদ কেনার পর বাবার মাথায় জল ঢেলেই আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি। বাবার মাথায় জল ঢালার সময় তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ভিডিও করতে দিচ্ছিল না। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে শ্রাবণ মাসে এত ফাঁকা কেন বাবার মন্দির। আসলে আমরা সোমবার যাইনি, আমরা ভেবেছিলাম যদি এত কষ্ট করে গিয়ে বাবার মাথায় জলই না ঢালতে পারি তাহলে আর কি করলাম। তাই জন্য আমরা বৃহস্পতিবার দিন গিয়েছিলাম, আর গিয়ে ভালো মতো করে বাবার দর্শন করে বাবার মাথায় জলও ঢালতে পেরেছিলাম জানো তো। আর দেখো এখানে নমস্কার করে নিলাম আর খেতে চলে গেলাম একটা নিরামিষ হোটেলে। এখান দিয়ে আমরা ডাল, আলু পোস্ত, চাটনি আর কিছু পাঁপড় ভাজা নিয়েছিলাম। খাবারগুলো খেতে মোটামুটি ভালোই ছিল, খুব খিদে পেয়েছিল তো তাই জন্য এই খাবারটাই তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম জানো তো। এই তো এটাই ছিল আমার বাবার মাথায় জল ঢালার ব্লগ আর তারকেশ্বরে যাওয়ার ব্লগ। তো আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও আর কমেন্টে একবার লিখে দিও। বাবার নামে হর হর মহাদেব।